হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি যখন আমি শুরু করেছিলাম আউটডোরের ভিডিওর জন্য, এই পর্যন্ত আমি 3টা মাইক্রোফোন আমি কিনেছি এবং এই 3টা মাইক্রোফোনেই আমি মোটামুটি ইউজ করেছি। আর এর মধ্যে একটা হচ্ছে বয়ার BY M1, এটা হচ্ছে একটা লেভেলিয়ার মাইক। আর তারপর হচ্ছে বয়ার BY M1, এটা হচ্ছে একটা বয়ার শর্টগান মাইক। তারপর হচ্ছে রোডের ME অথবা মি, এটা হচ্ছে রোডের একটা ওয়্যারলেস মাইক। এই 3টা মাইক দিয়ে মূলত আমি আউটডোরের ভিডিওগুলোর অডিওর কাজ করেছি। স্পেশালি যদি আমি মাইক ইউজ করে থাকি, তবে এই 3টা মাইকের বাইরে আমি আর যাই নাই। আজকের ভিডিওতে মূলত আমি এই 3টা মাইকের কম্পারিজন করব, এবং যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন মাইকটা বাজেট ফ্রেন্ডলি এবং বাজেটের মধ্যে বেস্ট অডিও আউটপুট দেবে। এই কম্পারিজনে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার টোটাল অডিও আমি আমার এই সনি ক্যামেরার ইন বডি যেই মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনটাই আমি ইউজ করছি। আর কথা না বাড়াই, চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমেই বলি বয়ার BY M1 এই ল্যাব মাইকটা নিয়ে। এই ল্যাব মাইকটা আমি কিনেছিলাম অনেক আগে, এবং এটা কিনেছিলাম মেবি 1100 টাকা অথবা 1000 টাকা দিয়ে। আর বক্সের মধ্যে কিন্তু এই মাইক, এটার ভিতরে একটা ছোটো একটা ব্যাটারি আছে, তার সাথে একটা 3.5 টু 6.5 মিলিমিটারের একটা জ্যাক কনভার্টার আছে। দ্যাটস ইট, এর বেশি কিছু আর পাই নাই। আর হ্যাঁ, সাথে একটা পাউচ ছিল। ইনডোরের জন্য এই মাইকটা উপযোগী না, তার কারণ হচ্ছে এই মাইকটা হচ্ছে অমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন। ল্যাব মাইকগুলো মূলত আসলে অমনি ডিরেকশনালই হয়। আর অমনি ডিরেকশন হলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আশেপাশের যত রকম সাউন্ড এই মাইকটা ক্যাচ করে। এটা লেভেলিয়ার মাইকের বৈশিষ্ট্যই এটা। ইনডোরে এই মাইকটা ইউজ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার যেহেতু আসলে অডিও ট্রিটেড করা রুম নাই, যার জন্য আসলে আশেপাশের যত রকম বাউন্সিং সাউন্ড আছে, আই মিন ইকো সাউন্ড আছে, সব সাউন্ড এই মাইকে ক্যাচ করতো। এবং আমার সাউন্ড কিন্তু খুব একটা ভালোও আসতো না, যার জন্য প্যারা খাইছি আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর দিকে অনেকখানি সময় আমি অনেক প্যারা খাইছি অডিও নিয়ে। তো যাই হোক, এই 1000 টাকার এই মাইকটা কিন্তু বেসিক্যালি আসলে আউটডোরের জন্য তৈরি করা হয়েছে, এবং আউটডোরে বেশ ভালোই কাজ করে। আমি যতদিন আমি ইউজ করছি ততদিন আমি দেখলাম। কিন্তু এই যে এই মাইকটার বেসিক্যালি আমার কাছে খুব একটা ভালো লাগতো না, স্পেশালি একটা কারণে। সেটা হচ্ছে গিয়ে মাইকটার যে ওয়্যার সিস্টেম আছে না, এই ওয়্যার সিস্টেমে প্যাচ খেয়ে যায়। যদিও এটা বেশ ইউজফুল ল্যাব মাইকগুলো সিস্টেমে এটা, কারণ বেশ লম্বা একটা ওয়্যার দিবে, আপনি অনেক দূর থেকে আপনি মাইকটা দিয়ে আপনি আপনার ভয়েস ডেলিভারি দিতে পারবেন। বাট আমার কাছে হয়তো বা তারটা পছন্দ হইতো না, কারণ হচ্ছে গিয়ে এটা পেঁচিয়ে যায়। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতেছে না, মানে মনে হচ্ছে জটলা পাকানো খিচুড়ি হয়ে গেছে। এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না। এই ম্যাকটা কিন্তু ক্যামেরার সাথে এবং আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি কিন্তু এই ম্যাকটা ইউজ করতে পারবেন। যদি আপনি ক্যামেরাতে ইউজ করেন তবে সেক্ষেত্রে এই যে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা আপনি যদি ক্যামেরাতে নিয়ে যান তবে সেক্ষেত্রে এটা ক্যামেরার জন্য অ্যাক্টিভ হবে। আর যদি আপনি ফোনে নিয়ে আসেন তবে তবে এই মুহূর্তে এখন এটা ফোনে ইউজ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। এই যে 3.5 মিলিমিটারের যেই জ্যাক যেটা আছে, এটা হচ্ছে একটা TRRS জ্যাক। ফোনে যদি TRRS সাপোর্ট করে তাহলে এটা আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন। আপনার ফোনের ইনপুট অথবা আউটপুট যদি TRS হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনার TRS টু TRRS এর একটা আলাদা কনভার্টার লাগবে। 1000 টাকার হিসাবে জিনিসপত্র কিন্তু কম দেয় নাই, কিন্তু এটার আসলে কোয়ালিটি কীরকম সেটা আমরা একটু পরেই চেক করব। এটা হচ্ছে বয়ার BY MM1, এটা হচ্ছে বয়ার সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা শর্টগান মাইক। এই মাইকটার দাম পড়েছে 1500 টাকার মতো, এবং খুবই বাজেট ফ্রেন্ডলি বলা চলে। এই 1500 টাকার প্যাকেজের মধ্যে আমি এই মাইকটা পেয়েছি। এই মাইক সাথে এই ক্লাম্প, সাথে একটা পাউচ, এই ডেড ক্যাট, একটা কেবল। এটা হচ্ছে TRS টু TRS, এটা ক্যামেরার জন্য। আর স্মার্টফোনে ব্যবহার করার জন্য একটা TRS টু TRRS কেবল একটা পেয়েছি এটার সাথে। 1500 টাকার এই মাইকের প্যাকেজে আমার মনে হয় এর চেয়ে বেশি কিছুর আর দরকার নাই। এই মাইকে কিন্তু কোনো রকম ব্যাটারি নাই, এটা একটু প্লাস পয়েন্ট। কারণ আপনার যদি ব্যাটারি কোনো কারণে শেষ হয়ে যায় তবে কিন্তু আপনি প্যারা খাবেন, আপনাকে ব্যাটারি কিনতে হবে। আর বয়ার BY MM1 এই শর্টগান মাইকের ব্যাপারে যদি বলি, এই শর্টগান মাইকটা হচ্ছে মূলত আসলে কার্ডিওয়েড পোলার প্যাটার্নের, মানে এটা অনলি শুধুমাত্র সামনের অংশটুকু থেকে এটা ভয়েস ক্যাপচার করবে। তবে এই কার্ডিওয়েড পোলার প্যাটার্ন কিন্তু খুবই সুপার ডিরেকশনাল কার্ডিওয়েড পোলার প্যাটার্ন না, এটা মোটামুটি ওয়াইড ডিরেকশনাল একটা পোলার প্যাটার্নের। যেহেতু আসলে মাইকটা ব্লগিং কেন্দ্রিক, হাতে নিয়ে যখন ক্যামেরার হ্যান্ড ডিস্টেন্সে যখন থাকবে, ব্লগারের ভয়েস এবং তার পাশাপাশি আশেপাশের যদি কেউ 2-3 জন যদি থাকে তাদের ভয়েসও কিন্তু এই মাইকটা ক্যাপচার করতে পারবে। যাই হোক, এর যে ভয়েস কোয়ালিটি সেটা আমরা একটু পরেই চেক করব। আর এবার বলবো রোড ওয়্যারলেস ME-র ব্যাপারে। এই প্যাকেজটার দাম পড়েছিল আমার
17,500 টাকা। আর এই 17,500 টাকার এই প্যাকেজে আমি পেয়েছি একটা রিসিভার, একটা ট্রান্সমিটার, সাথে বিভিন্ন রকমের কেবল, যেমন লাইটনিং কেবল এবং একটা টিআরএস টু টিআরআরএস একটা কেবল, আর একটা টিআরএস টু টিআরএস কয়েল কেবল যেটা আসলে ক্যামেরায় ইউজ করার জন্য, আর একটা ইউএসবি-সি টু ইউএসবি কেবল যেটা আসলে স্মার্টফোনে ইউজ করার জন্য। তার পাশাপাশি একটা পাউচ ব্যাগ আর ভিতরে 2টা ডেড ক্যাট, মানে 2টা রিসিভারের জন্যই। এই মাইকটাও কিন্তু মোটামুটি আসলে অমনি ডিরেকশনাল, কারণ আসলে ল্যাব মাইকগুলো মূলত আসলে অমনি ডিরেকশনাল হয়। তবে রোডের এমইতে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। চাইলে এই মাইকটার সাথে আপনি একটা ল্যাব মাইক অ্যাটাচ করে আপনি আলাদা করে মাইকটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই মাইকের দাম পড়েছিল আমার 17,500 টাকা, যেটা মানে এই বাজেট রেঞ্জের মাইক বলেছিলাম। 17,500 টাকা মোটেই বাজেট রেঞ্জের না। যাই হোক, আলটিমেটলি কিন্তু এই মাইক্রোফোনেরও কিন্তু আমরা চেক আপ করবো, আসলে দেখতে চাইবো এই মাইক্রোফোনটা আসলে আদৌ মানে কম্পিট করতে পারছে কিনা। আমি বয়ার BOI M1 এই ল্যাব মাইকটা আমি একটু আগে ইউজ করার চেষ্টা করেছিলাম আমি আমার এই ক্যামেরাতে, বাট আনফর্চুনেটলি মাইকের ব্যাটারি কিন্তু ডেড হয়ে গেছে। তো একটু আগে আমি যখন আসলে শর্টগান মাইকের ব্যাপারে যখন আমি বলছিলাম, ব্যাটারি লাগে এই টাইপের মাইক ব্লগের জন্য ইউজ করা একটু রিস্কি, কারণ মানে কখন যে ব্যাটারি শেষ হয় আপনি এটা বুঝতেই পারবেন না। আর ব্যাটারি যদি শেষ হয়ে যায়, তখন আপনার কাছে যদি একটা মাত্র মাইক থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ আপনার হাতে আর কোনো অপশন থাকবে না, রাইট? তো যাই হোক, আমি এই মাইকটা কিন্তু আপাতত আর ক্যামেরাতে ইউজ করতে পারছি না, তবে এই মাইকটা আমি ইউজ করব আমার স্মার্টফোনে। যখন স্মার্টফোনের সেকশন যখন আসবে, তখন আমি এই মাইকটা আমি আমার স্মার্টফোনে ইউজ করব। যেহেতু আমি আমার এই মাইকটা ক্যামেরাতে ইউজ করতে পারছি না, যার জন্য ক্যামেরার সেকশানে এই মাইকটাকে আমি 0 দিলাম। এখন আমি বয়ার BOI MM1 শর্টগান মাইকটা আমি আমার ক্যামেরাতে অ্যাটাচ করব, দেখব আসলে রেজাল্টটা আসলে কী আসে। তো এখন যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন, এটা হচ্ছে বয়ার BOI MM1 এর সাউন্ড। এটা আমার ক্যামেরার সাথে এখন অ্যাটাচ হয়ে গেছে। বুঝতেই পারছেন আসলে অনবোর্ড ক্যামেরার থেকে আসলে কতখানি ইমপ্রুভ হলো আমার এই ভয়েস রেকর্ডিংয়ে। আমি জানি না আসলে আমি হেডফোনে যেই হেডফোনটা আমি ইউজ করছি, এই হেডফোনে কিন্তু আমার আশেপাশের সাউন্ডও কিন্তু আসছে। তো আলটিমেটলি রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই আসবে আমি আশা করি। তো যাই হোক, এখন কিন্তু আমি বয়া BOI MM1 এ আমি রেকর্ড করছি, এবং মোটামুটি 1 হাতের ডিস্টেন্সে আমার এই ক্যামেরাটা আছে। মোটামুটি মানে এটা ব্লগিং ডিস্টেন্স বলা হয়, মানে হ্যান্ড ডিস্টেন্স, মানে 1 হাতের ডিস্টেন্সে। যেহেতু আসলে ম্যাকটা কার্ডিওয়েড পোলার প্যাটার্নের, পিছনের সাইডের যে সাউন্ড, এটা সাউন্ড কিন্তু এটা ক্যাপচার করছে না। আমি একটু চেক করে দেখি। চেক 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 সাউন্ড কিন্তু অনেকটাই মাফলড হয়ে গেছে আই থিঙ্ক। যাই হোক, এখন আমি আবার সামনে আসি। কার্ডিওয়েড পোলার প্যাটার্নের হওয়ার কারণে এটা কিন্তু ডিরেকশনাল মোটামুটি, যদিও অতটা আসলে সুপার ডিরেকশনালও না। এটা মোটামুটি আমার 1 হাত ডিস্টেন্সের যারা থাকবে তাদের সাউন্ড মোটামুটি এটা ক্যাপচার করতে পারবে। তো যাই হোক, বয়া BOI MM1 এর সাউন্ড চেকিং শেষ। এবার আমরা আসলে ইউজ করব রোড ওয়্যারলেস মি অথবা ME, দেখি ওইটার আসলে রেজাল্ট কী আসে। সো এখন কিন্তু যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন, এটা হচ্ছে রোড ওয়্যারলেস ME অথবা মির সাউন্ড। এই ওয়্যারলেস মাইকটা কিন্তু বেশ ভার্সেটাইল, দামও বেশি অবশ্যই, 17,500 টাকা দাম। হয়তো বা আপনারা খানিকটা যদি ঘোরাঘুরি করেন এদিক সেদিক থেকে, তাহলে হয়তো বা 15,000-15,500 পেলেও পেতে পারেন। এই মাইকটা কিন্তু ওয়্যারলেস, যার কারণে আপনি কিন্তু বেশ বিভিন্ন দিকে আপনি মুভ করতে পারবেন, এবং এটা কিন্তু আসলে কার্ডিওয়েড পোলার প্যাটার্নের কিছু না, এটা হচ্ছে অমনি ডিরেকশনাল মাইক। দেখাই আপনাদেরকে, মাইকটা খুলি। হ্যালো, চেক 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 চেক। আমি মাইকটা ঘুরাইয়া দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। চেক 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 চেক। তার মানে আমি কিন্তু চারদিক ঘুরালাম, তাহলে কিন্তু এটা যদি ডিরেকশনাল মাইক হতো, তবে কিন্তু এটা চারদিক থেকে সাউন্ড ক্যাপচার করতো না, এটা অনলি শুধুমাত্র একটা সাইড থেকে ক্যাপচার করতো। এটা যেহেতু আসলে অমনি ডিরেকশনাল, এটা চারদিক থেকে আসলে সাউন্ডটা ক্যাপচার করছে। যেহেতু ইউনিট 2টা, যেটা আসলে একটা হচ্ছে ট্রান্সমিটার যেটা আমার গলার সাথে অ্যাটাচ, আর একটা হচ্ছে রিসিভার যেটা আসলে আমার ক্যামেরার সাথে অ্যাটাচড, এবং দুইটাই কিন্তু ইন্ডিভিজুয়াল মাইক হিসেবে আপনি ইউজ করতে পারবেন। কিভাবে সেটা, আপনি ওই মাইকটাতেও যদি আপনি রেকর্ডিং এনেবল করে দিন আপনি অ্যাপসের মাধ্যমে, রোড অ্যাপসের মাধ্যমে, তবে কিন্তু ওই মাইক থেকেও সাউন্ড ক্যাপচার হবে। যে স্পেশালি আপনি যদি সিঙ্গেল কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন, সোলো কন্টেন্ট ক্রিয়েটর হন, এবং আপনি যদি ইন্টারভিউ নিতে চান, তবে কিন্তু এই মাইকটা আপনি ইউজ করতে পারবেন। আপনি ক্যামেরার পিছন থেকে প্রশ্ন করবেন, আর যে এই ক্যামেরার সামনে যিনি থাকবেন তার গলায় যদি এই মাইকটা যদি থাকে, তবে সেই ক্ষেত্রে সে
কথা বললে তার ভয়েসটাও কিন্তু এই মাইকের মাধ্যমে আসবে। আর ক্যামেরার সাথে যেই মাইকটা অ্যাটাচ করা থাকবে সেই মাইকে মানে যেই ইন্টারভিউয়ার তার ভয়েস কিন্তু ওইভাবে সে রিসিভ করতে পারবে। যাই হোক, আমার ক্যামেরা সেকশানের ভিডিও করা কমপ্লিট। এখন আমি দেখব এই 3টা মাইক্রোফোন আসলে কতটা স্মার্টফোনের জন্য কার্যকরী। তো চলুন এখন আমি স্মার্টফোনে ভিডিও শ্যুট করি। সো এখন আমি সাউন্ড চেক করছি বয়া BOI M1 এই ল্যাব মাইকটার। এই যে আমার হাতে কিন্তু এই ল্যাব মাইকটা আমি রেখে দিয়েছি, কারণ তারটা বেসিক্যালি আসলে পেঁচিয়ে গেছে। তো এটা বেসিক্যালি আসলে সেকেন্ডে, কারণ কিছুদিন আগে যেদিন আসলে রেকর্ড করছিলাম সেদিন এই মাইকগুলো মানে বয়ার 2টা মাইকই আসলে আমি আমার স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করতে পারছিলাম না, কারণ আমার ফোনের সাথে 3.5 মিলিমিটারের কোনো জ্যাক ছিল না, মানে জ্যাক ইনপুট ছিল না। আর আমার কাছে যে কনভার্টার ছিল সেই কনভার্টারটাও আসলে ওইভাবে কাজ করছিল না, যার জন্য আমি এখন অন্য ফোন দিয়ে ইউজ করছি। ভয়েস চেক করছি এখন এটা দিয়ে। আর এখন বাজে আসলে সকাল 5:45টার দিকে। একটু আগে আসলে ঘুম থেকে উঠতে আমার ফেস দিকেই আপনারা বুঝতে পারতেছেন ঘুম ভাঙছে একটু আগে। বাই দ্য ওয়ে, সাউন্ড কেমন আসছে এটা হচ্ছে ম্যাটার, ফুটেজ কেমন সেটা ম্যাটার না। আশা করি সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন ভালোই। এই বয়া BOI M1-এর যে বিষয়টা সবচেয়ে অ্যানোয়িং সেটা হচ্ছে গিয়ে তার অদ্ভুত রকমের লম্বা। যদিও ল্যাব মাইকের তার এরকমই হবে, ওয়্যারলেস হলে সেটা ডিফারেন্ট কেস। এটা যেহেতু ওয়ার্ড মাইক, সো আসলে তার এরকম লম্বা হবে, এটাই স্বাভাবিক। তো আবারও বলছে, এটা হচ্ছে বয়া BOI M1-এর ল্যাব মাইক। আর একটু পরে আমরা চেক করব বয়া BOI M1 শর্টগান মাইক। তো এখন আমি সাউন্ড চেক করছি বয়া BOI M1 এই শর্টগান মাইক দিয়ে। একটু আগে আমরা সাউন্ড চেক করেছিলাম বয়া BOI M1 ল্যাব মাইকের। এখন বাজে ভোর 6টা। বেসিক্যালি এটা আমাদের ভিডিওর দ্বিতীয় দিন। প্রথম দিন কিন্তু আমি মোটামুটি আমার ফোন দিয়ে আসলে সাউন্ড চেক করেছিলাম, কিন্তু আমার ফোনে যেহেতু আসলে কোনো রকমের 3.5 মিলিমিটারের জ্যাক নাই, যার কারণে আসলে আমার একটা কনভার্টার ইউজ করতে হয়েছিল। আর কনভার্টারটা ভালো ছিল না বলে সাউন্ড কোয়ালিটি আমার ভালো হয় নাই, যার কারণে এটা আমার কাছে কোনোভাবে আসলে ফেয়ার কম্প্যারিজন মনে হচ্ছিল না। কারণ রোডের সাউন্ড অনেক ভালো আসছিল আর বয়া 2টারই সাউন্ড খুবই বাজে আসছিল, যার কারণে আমি আজকে অন্য একটা ফোন দিয়ে এই জিনিসটা রেকর্ড করছি। আর ফোনটা বেসিক্যালি খুবই একটা বেসিক একটা ফোন, যার কারণে ফুটেজ কোয়ালিটি আপনারা বুঝতেই পারছেন। আর এই ফোনে কিন্তু 3.5 মিলিমিটারের জ্যাক আছে, যার জন্য আমি মাইক দুইটাই মানে বয়া BOI M1 আর বয়া BOI M1 দুইটা মাইকই কিন্তু আমি ডিরেক্ট ফোনের সাথে অ্যাটাচ করতে পেরেছি। তো এটা হচ্ছে বয়া BOI M1 শর্টগান মাইক। সাউন্ড চেকিং চলছে। ফুটেজ কোয়ালিটি কীরকম এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, কারণ আমাদের ভিডিওর টার্গেট মূলত আসলে অডিও টেস্টিং নিয়ে। আর আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি শুনতে পেয়েছেন। তো এখন আমরা সাউন্ড চেক করব রোড ওয়্যারলেস মি অথবা রোড ওয়্যারলেস ME। তো এখন আমি সাউন্ড চেক করছি রোড ওয়্যারলেস মি। এটা যখন আমি কিনেছিলাম 17,500 টাকা দাম পড়েছিল। এটা এখন হয়তো বা দাম কিছুটা কমেছে, দাম কিন্তু অনেক, রাইট? বাট এটা ওয়্যারলেস, এটা অনেক অনেক প্রফেশনাল, এটা সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো। আমি এটা ম্যাক্সিমাম টাইমই আমি এটা আউটডোরে ইউজ করি। আমাদের এই ভিডিওর টার্গেট কিন্তু মূলত আসলে কম দামে ভালো সাউন্ড। তো দামের যদি হিসাব করি রোড কিন্তু অনেক পিছানো, কারণ অন্য যে 2টা মাইক আছে ওই 2টা মাইক কিন্তু দামের দিক দিয়ে সেরা। তো সাউন্ড কীরকম আসছে আপনারা বুঝতেই পারছেন। এটা হচ্ছে রোড ওয়্যারলেস ME। আর একটু আগে আমরা সাউন্ড চেক করেছিলাম বয়া BOI M1 ল্যাব মাইক, যেটা শুরুতেই রেকর্ড করেছিলাম। তারপরে রেকর্ড করেছি বয়া BOI M1 শর্টগান মাইকের। আর এখন সাউন্ড চেক করছি রোড ওয়্যারলেস ME। ক্যামেরাটা অনেক দূরে রেখেও আমি কিন্তু চাইলে ইউজ করতে পারবো, যেগুলো আসলে অন্য মাইক দিয়ে আসলে ওইভাবে ইউজ করতে পারবো না। এই মাইকের যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর প্রাইস। কারণ 17,500 টাকা অথবা 15,000 টাকা এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো না। কারণ এই মাইকটাতে যদি আসলে আলাদা করে কোনো সাউন্ড রেকর্ডার থাকতো, মানে তবে সেক্ষেত্রে কিন্তু দামটা আসলে মেনে নিতে পারতাম আমি। বাট এটাতে কিন্তু কোনো রকমের কোনো রেকর্ডার নাই, জাস্ট এটা একটা মাইক, অন্য কিছু না। তো যাই হোক, এই 3টা মাইক মোটামুটি দেখা শেষ। এখন আমি 3টা মাইকেরই সাউন্ড চেক করব। আর সাউন্ড চেক করে আমি আপনাদেরকে ফাইনাল থট দিব। সো এখন আমরা চলে আসলাম ক্যামেরাতে, আর আমাদের মাইক্রোফোন কম্পারিজনও মোটামুটি শেষ। সো আই থিঙ্ক আমরা আমাদের সিলেক্টিভ মাইক্রোফোন আমরা পেয়ে গেছি, আর সেটা হচ্ছে বয়া BOI
MM1, যেটা দিয়ে আমি এই মুহূর্তে রেকর্ড করছি। সো আমার আসলে এই মাইকটা চুজ করার পিছনে কারণ কি? মাইকটার দাম হচ্ছে মাত্র ১,৫০০ টাকা। মানে দোকান টু দোকান হয়তো বা ভ্যারি করতে পারে। আর পারফরমেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? খুব বেশি কিন্তু ডিফারেন্স কি মনে হয়েছে যে আসলে রোড ওয়্যারলেস মিথ থেকে এটার? জাস্ট একটাই ডিফারেন্স, ওইটা হচ্ছে ওয়্যারলেস। আপনি অনেক দূর থেকে আসলে কথা বলতে পারবেন ক্যামেরার সাথে অ্যাটাচ করে। আর এটা আবার এই শর্টগান মাইকে আপনি পারবেন না। আর বয়ার BY-M1 যে মাইক যেটা আছে ল্যাব মাইক, সেই ল্যাব মাইকটা আমার কাছে ভালোই লাগে না, কারণ আসলে ক্যামেরার সাথে আমি ইউজই করতে পারিনি। সাউন্ড কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে যে একটু আটকে আটকে যাচ্ছিল। আর তার বিষয়টা তো বললামই, মানে বিষয়টা আসলে মোটামুটি অ্যানোয়িং ছিল আমার কাছে। অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে, আলটিমেট বাজেট চয়েস। বাট আমি পছন্দ করছি আসলে বয়া BY-MM1, যেটা আসলে শর্টগান মাইক। রোডের মাইকটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে, বাট ওইটার দাম আসলে এতই বেশি, কোনো বিগিনারকে আমি আসলে ওই মাইকটা কেনার ব্যাপারে পরামর্শ দেব না, কারণ অনেক দাম। তারা যদি অ্যাফোর্ড করতে পারে দেন ইট ইজ গুড, বাট ১৫,০০০ টাকা আসলেই অনেক দাম। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে আপনাদের। যদি উপকারে আসে তাহলে কি করতে হবে সবাই জানেন, লাইক করে জানিয়ে দিন আর কমেন্টস করুন নিজেদের মতামত। আপনাদের যদি জানাশোনা কোনো মাইক থাকে সেই মাইকগুলোর ব্যাপারেও বলতে পারেন, কোন মাইক আপনারা ইউজ করছেন সেই মাইকগুলো আমাকে জানান, আমি ট্রাই করব সেগুলো ইউজ করে দেখার জন্য। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততদিন পর্যন্ত বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, পিস।